হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি। আমি ভীষণ ব্যস্ত, সেজন্য দিয়ে উঠতে পারছি না। তো এইটা আমাদের পুরীর লাস্ট ভিডিও। তো পুরীর লাস্ট ভিডিও এই কারণে বলছি, এদিন আমাদের ব্যাক করার কথা। তো আমরা বিকেলে ফিরে এসেছি জু থেকে। তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমার হাজব্যান্ড একটু চাউমিন আর রোল নিয়ে এসছে। আর সত্যিই দোকানটা চাউমিনটা ভীষণ ভালো। এগ চাউমিন আর রোলটা খেয়ে পেটটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ঘুমিয়ে টুমিয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি বিকেলে। আমরা প্রায় 4:30-এরও আগে এসে মানে 5:30 নাগাদ আমরা জু থেকে ফিরেছি। দেন তারপরে আমরা এখন প্রায় 7:30 এরকম বাজে আমরা বেরিয়েছি। একটু মোমো খেলাম, মোমোটা খাওয়া হয়ে গেছে। মোমোটা সত্যিই খুব ভালো। একটু সিঙ্গারাও খেলাম। এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো ভীষণ টেস্টি। এখন সমুদ্রের পাড়ে বসে রয়েছি আর আমার মেয়ে ভাবছে আর কি খাওয়া যায়। তো আমরা সমুদ্রের পাড়ে বসে এই যে সন্ধেবেলা যে একটা সুন্দর হাওয়া দেয় না, সেটা এনজয় করছি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো মনে হচ্ছে আবার যাই, আবার একটা ব্রেক নিই, কিন্তু এখন যাওয়া যাবে না। মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে, তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করব। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে এখন আমার মেয়ে বলছে একটুখানি কর্ন খাবে, তো সেটার জন্য কর্ন নিলাম। সে খুব এক্সাইটেড হয়ে গেছে দেখে যে আমি ওর জন্য কর্ন নিয়েছি, তো ভীষণ হ্যাপি। তো আমরা ওখানে বসে বসে এখন খাবার দাবার এনজয় করছি। আর আমার মেয়ে বলছে আমার হাতের ওপর তোমরা হাত দাও, হাত ছিঁড়ে এরকম করো, ওই করো, এইসব করছিল। তো রাতের বেলা ওখান থেকে ঘুরে এসে আসার পথে আমরা নিয়েছি আজকে কড়াই চিকেন, আজকে নিয়েছি চিকেন দো পেঁয়াজা আর রুটি, রুমালি রুটি। দেন এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমাদের কদিন পর পর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো লুচি আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য একটা মিষ্টি আর লুচি তরকারি নিয়ে এসেছি। ও এই দুটো মতো খেয়েছে, বাকি দুটো আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি। আর আমাদের খেতে ইচ্ছে করছিল না সেরকম। আর আমি বললাম যে, তারপর আমার হাজব্যান্ড আবার লুচি দেখে বলছে যে তাহলে চলো একটুখানি, কদিন পরে তো আবার চলেই যাব, তো ছেঁড়া পরোটা নিয়ে আসো। তো আবার আমি একটুখানি গল্প করে গিয়ে ছেঁড়া পরোটা আর মিহিদানাটা আগের দিন রাতেই এনেছিলাম, সেটা আর খাওয়া হয়নি রাতে। তো আজকে একটু কেনাকাটা করে নিচ্ছি, কারণ বাড়ি ফিরবো। তো আমার মেয়ে সমুদ্রে এটা বসে এইগুলো করবে, মানে নিয়ে খেলবে বলে এটা কিনলো। আর আরেকটাও আমি কিনেছি আমার ননদের জন্য, ননদ বলছি, আমার জায়ের মেয়ের জন্য। তো এখন সমুদ্রে ভীষণ এনজয় করছি, স্নান করে নিচ্ছি, কারণ তারপরেই আমাদের বাড়ি চলে যেতে হবে। আবার কবে আসবো তার ঠিক নেই। তো ভীষণ এক্সাইটেড। আর ওখানে না একজন বক্স নিয়ে গেছিলো, ভীষণ গান চলছিল, তো মনটা হচ্ছিলো যে একটু নাচু নাচু করে নিই। তারপর আমার মেয়ে ফেরার সময় বলল মা আমি অরুণ আইসক্রিম খাবো। এখন সে অরুণ আইসক্রিম খাচ্ছে আর নাচছে, সে ভীষণ মজা পেয়েছে। তো আবার বিকেলে আমরা বেরোচ্ছি। তো এটা অন্য দিক দিয়ে বেরিয়েছি, যে জন্য ওইখানে দেখো কাকাতুয়া রয়েছে। কাকাতুয়া দোকানটায় ভীষণ পপুলার, তোমরা প্রত্যেকেই জানো। তো ওখানে কাকাতুয়াটা রয়েছে বলে দেখাচ্ছে, একটা ছোট আর একটা বড় দুটোই রয়েছে। তারপরে ওখান থেকে এগিয়ে এসে এই জগন্নাথ টেম্পলটা রয়েছে, এখানে রেনোভেশনের কাজ চলছে। আগের দিন যেন এটা খুঁজে পাচ্ছিলাম না, অন্য একটা গলিতে ঢুকে গেছিলাম। তারপরে একজন বলল যে এদিক থেকে যান, সেখান থেকে গিয়ে আমরা যে সময় গেছিলাম পুজো হচ্ছিল, প্রসাদও পেয়েছি। তারপরে একটু চপ নিলাম, ঠিক ওই গলিটার মধ্যেই চপের দোকানটা। ডালের বড়া নিয়েছি, আলুর চপ নিয়েছি, আরও অনেক রকমের চপ ছিল, এখন এক্স্যাক্টলি মনে নেই। সত্যি খেতে ভীষণ ভালো। আর এখানে শাখার কি দাম, আমরা বলি যেখানে পাওয়া যায় সেখানে দাম কম। জানি না ওরা ট্যুরিস্ট দেখলে এত বেশি নেয় কি না। এর থেকে আমাদের এখানে কালীঘাটের শাখা বলবো অনেক কম আর ভীষণ মজবুত। আমি যদিও ইউজ করিনি ওখানকার শাখা, তো সবাই কিনছে, বলছে খুবই ভালো। আমরা হেঁটে হেঁটে একদম মোহনার ওই দিকটায় যাব, মানে শেষের দিকটায় দেখবো ওদিকে কি আছে। তো এখন আপাতত এখানটায় বসছি, আমাদের এখন আপাতত কোনো কাজ নেই, আমাদের একটু রাতের দিকে ট্রেন। তো সমস্ত কিছু গোছানো আমাদের ডান। তো এখন বসে বসে দেখছি যে কি করা যায়। তো এখন আমরা না চাটা নিয়েছি, এই দোকানের চাটা খুব ভালো, একটু পুদিনা পাতা দেয় আর একটু তুলসী পাতা একটু কাঁচা লঙ্কা দেয়। আমার মেয়ে বললো একটু ম্যাগি খাবে, তো ওকে একটুখানি কি ঝোল ম্যাগিটাই বলেছি করে দিতে।
এই ঝোল ম্যাগিটা একটু টেস্ট করবে বলে বলল। তারপর আমরা হেঁটে হেঁটে ওই মোহনার দিকটায় গেছি। ওইখানে জাস্ট কয়েকটা দোকান রয়েছে, শাক শাখা এইগুলো রয়েছে। আরও ওইদিকে গেলে ফাঁকা পুরো, ওখানে বিল্ডিং উঠছে। এটা তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে কি আমাদের জানো ওই ট্রেনটা, আমরা তারপরে জানতে পারি আমাদের ট্রেনটা কনফার্ম হয়নি। তো আমরা ডিসিশন নিয়ে থেকে যাব কিছুদিন, মানে 2 দিন মতো থাকবো। তারপরে আমরা টিকিট কেটেছি, তারপরে আমরা হোলি স্পেশালে ব্যাক করব। তো এটা পরের দিন সকালবেলা স্নান করতে গেছে অ্যাজ ইউজুয়াল সকালে। এখন আমার মেয়ে তো জল থেকে উঠবেই না, ভীষণ এনজয় করছে। তারপরে একটু ডাব খাবো, এই যে ডাব খেতে এসছি কি, আর এখানে এত সুন্দর লাগছে না ডাবগুলো। মানে আগের দিন নিয়েছিলাম কচি ডাব, আমার মেয়ের অতটা ভালো লাগেনি। আর আমরাও নিয়েছিলাম মালাইওয়ালা ডাব, কিন্তু মালাইওয়ালা ডাবটা দেখছি ও ভীষণ এনজয় করছে, কারণ মিষ্টি মিষ্টি হয়, জলটা খেতে চাইছে। তো আমরা যে রুমটায় ছিলাম সেখান থেকে আমরা নিচে শিফট করেছি। আমরা বলেছি ওই রুমটা নেব না, কারণ ওটা ডিলাক্স রুম ছিল। আর আমাদের ওই দিন চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় ইন দ্য সেন্স আমাদের টিকিটটা ওয়েটিংয়ে ছিল। তো আমরা ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, জানুয়ারি মাসে আমরা টিকিট কেটেছিলাম, কিন্তু কনফার্ম হয়নি, ভীষণ বিপদে পড়েছি। তো আমরা নিচে শিফট করেছি। দোকান মানে হোটেলের লোকরা ভীষণ ভালো, আমাদেরকে একটা ছোট রুম দিয়েছে। আমরা 2 দিনের জন্য সেই রুমটায় এসেছি। তো এইটাতে বেশি ভাড়া নয়, 2 দিন কাজ চালিয়ে নেব। তো বিকেলবেলা আমার মেয়ে একটু ঘুমাচ্ছে, আর এটা নিচের জায়গাটায়। তো ওইখানটায় সামনেটা একটা ছোট্ট মতো ব্যালকানি, বসার জায়গা রয়েছে, সেইখানটায় আমরা বসে বসে ওই ক্রিম রোলটা আর খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তখন আমার মেয়ে ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠেছে। তো এখন ও ড্রেস পরবে, তো ড্রেসটা পরে এখন ও বলছে সাজুগুজু করবে। ওর আমার সাজ একদম পছন্দ হয় না, আমি যেভাবে সাজিয়ে দিই ও শুধু মনে হয় আমি ভালো করে সাজি, ওকে এক ফোঁটাও ভালো করে সাজাই না। এখন নতুন মানে জানি না এটা বড় হওয়ার একটা স্টেপ কিনা, আমি অনেক রকম স্টেপ পার করে আসছি, ধীরে ধীরে অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, বুঝতে পারছি। এই যে এখন ঘ্যান ঘ্যান করছে কি না, ওর নাকি চুল বাঁধাটা ভালো হচ্ছে না, ওকে বাজে করে সাজিয়ে দিচ্ছি। এখন অনেক কিছু চলবে এরকম। তো আমি ওকে তাড়াতাড়ি রেডি করে আমি নিজে রেডি হয়ে নিচ্ছি। তো আমরা এখন বেরিয়েছি। আমরা আর অন্য ওই যেদিকটা হচ্ছে বিচের ওই সাইডটায় আমরা যাইনি, এটা একটা উল্টো দিক দিয়ে একদম মানে সেই শেষে একদম মোহনার ওই দিকটায় যাচ্ছি, কিন্তু বিচ ধরে যাচ্ছি না, মেন রোড ধরে ধরে যাচ্ছি। এদিকে কি আছে দোকান এগুলো দেখছি। তো এখনও মানে আরেকটা রাত কাটবে, তারপরে আমাদের ট্রেন আছে। তো সেটা নিয়ে আমরা চিন্তা করছি, দূর ভাল লাগছে না, কি করব। তো আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই দোকানটা পেয়েছি। এই দোকানে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, সত্যি ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো খেতে, পিৎজাটাও ভালো খেতে। তো এইখানটা বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর আমার মেয়ে বলছে এই খাবারগুলোই খুব টেস্টি, জানো মা, ওর কাছে এইসব খাবার ভীষণ টেস্টি লাগে, ভাত ফাত এইসব একদম বাজে লাগে। জানি না এটা প্রত্যেকটা মেয়ের, আমিও হয়তো বাচ্চা ছিলাম যখন, তখন আমিও হয়তো করেছি। তো এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, আবার মেয়েও নিচে ডিপ করে খাবে। সসটা আমি খুব একটা দিতে চাই না,
আমার মেয়ের সসটা একদম শ্যুট করে না, কেন জানি না। তো পিৎজাটা ভালো ছিল, কিন্তু আমার যেন মনে হলো যে আর একটু সফট হতে পারতো, আর একটু বেশি কড়া হয়ে গেছিলো। তো নিচটা একটু ধরা ধরা হয়েছিল। তো মানে এমনি খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আমরা পিৎজাটা খেয়ে এবার আমরা একটু ওই যে চাটা আগের দিন খেয়েছিলাম তুলসী পাতা দিয়ে, হালকা একটু লঙ্কা দিয়ে, ওই চাটা খেতে যাব। তো এখানে একটুখানি ভাবছি ফটো তুলব। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট আরও ভিডিও আসছে, এবার একদম রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন টাটা।